আমি রয়েছি মহিপুর কারিতাস সাইক্লোন সেন্টারে। এখানে ঘূর্ণিঝড় রোমারের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় হাওয়া বইছে। এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় পায়রা বন্দরকে 10 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। যদিও এখনও বাতাসের গতিবেগ অনেক বেশি রয়েছে এবং বৃষ্টি পড়ছে। এই আশ্রয়কেন্দ্রে আসার জন্য সিপিবি, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, স্বেচ্ছাসেবী সকল সংগঠনই সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে এই আশ্রয়কেন্দ্রে আসার জন্য নির্দেশনা চালিয়ে যাওয়ায় আপনারা লক্ষ্য করছেন এই আশ্রয়কেন্দ্রে অনেক লোক আশ্রয় নিয়েছে। এই কারিতাস বরিশাল অঞ্চলের পক্ষ থেকে এখানে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার বিতরণ করছে এবং এই কলাপাড়া উপজেলায় কারিতাসের যে সমস্ত সাইক্লোন সেন্টার রয়েছে কারিতাসের বরিশাল অঞ্চলের পক্ষ থেকে প্রত্যেকটি সেন্টারে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমি এখন কথা বলবো এখানে মহিপুর সিপিবির ইউনিয়ন টিম লিডার জাহিদুল ইসলাম সেলিমের সাথে। আপনি বলবেন আসলে এখানে কতজন লোক আশ্রয় নিয়েছে এবং এই ইউনিয়নে এবং এই উপকূলীয় এলাকায় আপনারা সিপিবির পক্ষ থেকে কি উদ্যোগ নিয়েছেন এই সাধারণ জনগণের জন্য? আমরা প্রথমত ব্যাপকভাবে প্রচার করেছি, সতর্ক সংকেত প্রচার করা হয়েছে এবং বেড়িবাঁধের বাইরে যারা আছে পানি হওয়ার সম্ভাবনা, যার কারণে তাদেরকে আমরা প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছি। যেমন নদীপুর আশ্রয়কেন্দ্র, মহিপুর ইউনিয়ন পরিষদ, এই কারিতাস অফিস, কলেজ, সুধীরপুর, কোমরপুর, প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে, সিরাজপুরে প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে আমরা লোক নিয়ে আসছি। আসলেই এক সন্ধ্যার পরিস্থিতির পরে লোকগুলো এমনি কালকে নিতে পারেনি, আজকে সব লোকগুলি আসছে। প্রত্যেকটা শেল্টারে 100-150 লোক আসছে, প্রত্যেকটা শেল্টারই আছে। তো আমি মোহাম্মদ জামাল হোসেন, কারিতাস বাংলাদেশ কলাপাড়া উপজেলার দায়িত্বে আছি মাঠ কর্মকর্তা হিসেবে। আমাদের কলাপাড়া উপজেলায় আমাদের কারিতাস বাংলাদেশের 37টি সাইক্লোন শেল্টার আছে। তার মধ্য থেকে আমাদের বিভিন্ন সাইক্লোন শেল্টারে ব্যাপক পরিমাণ লোক মানে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে আশ্রয় নিয়েছে। যারা আশ্রয়স্থলে এসেছে তাদের সবাইকে আমরা শুকনো খাবার, পানি এবং বিভিন্ন মানে সেফটি নেটের উপরে কাজ করেছি আমরা। যেমন আমাদের এই কলাপাড়া উপজেলায় যেসব সাইক্লোন শেল্টারগুলো আছে প্রত্যেকটা সাইক্লোন শেল্টারে আমাদের নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে, প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং বৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং শিশুদের জন্য আলাদা এবং নবজাতকদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। আমাদের এই কারিতাস বাংলাদেশের বিভিন্ন যে সাইক্লোন শেল্টারগুলো আছে প্রত্যেকটা সাইক্লোন শেল্টারে আমাদের খুব সুন্দর সুন্দর জায়গার ব্যবস্থা আছে এবং আমাদের পানি থেকে শুরু করে এবং পয়নিষ্কাশনের সমস্ত ব্যবস্থা আছে। ধন্যবাদ সকলকে। আমি কারিতাস বাংলাদেশের আইডিবিডিসি প্রকল্পের দায়িত্বে আছি। এখানে মূলত আমরা যে আমাদের আঞ্চলিক পরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বিত রেখে আমরা আমাদের কারিতাস কর্তৃক নির্মাণকৃত 37টি সাইক্লোন শেল্টার আছে, তার ভিতর থেকে আমরা 60টি সরাসরি আমরা নিজেরা আমাদের তত্ত্বাবধানে এখানে শুকনো খাবার সহ নিরাপদ পানি আমরা বিতরণ করে যাচ্ছি এবং এখানে যারা আসছে আশ্রয় নেওয়ার জন্য তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কারিতাস কর্মীরা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রশাসনকে, আমাদের আঞ্চলিক কর্তৃপক্ষকে। আপনারা শুনলেন আসলে এখানে এই কারিতাস সবসময় এই দক্ষিণ অঞ্চলে উপকূলীয় এলাকায় মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে আসে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে এ পর্যন্ত সর্বশেষ আমার কাছে আপডেট। মনিরুল ইসলাম, গ্লোবাল নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী।
আপনি পরে এইটা কই সেলিম দিতে আমি রয়েছি মহিপুর কারিতাস সাইক্লোন সেক্টরে। এখানে ঘূর্ণিঝড় রোমারের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় হাওয়া বইছে। এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় পায়রা বন্দরকে 10 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। যদিও এখনও বাতাসের গতিবেগ অনেক বেশি রয়েছে এবং বৃষ্টি পড়ছে। এই আশ্রয় কেন্দ্রে আসার জন্য সিপিবি, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, স্বেচ্ছাসেবী সকল সংগঠনই সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে এই আশ্রয় কেন্দ্রে আসার জন্য নির্দেশনা চালিয়ে যাওয়ায় আপনারা লক্ষ্য করছেন এই আশ্রয় কেন্দ্রে অনেক লোক আশ্রয় নিয়েছে। এই কারিতাস বরিশাল অঞ্চলের পক্ষ থেকে এখানে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার বিতরণ করছে এবং এই কলাপাড়া উপজেলায় কারিতাসের যে সমস্ত সাইক্লোন সেন্টার রয়েছে কারিতাসের বরিশাল অঞ্চলের পক্ষ থেকে প্রত্যেকটি সেন্টারে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমি এখন কথা বলবো এখানে মহিপুর সিপিবির ইউনিয়ন টিম লিডার জাহিদুল ইসলাম সেলিমের সাথে। আপনি বলবেন আসলে এখানে কতজন লোক আশ্রয় নিয়েছে এবং এই ইউনিয়নে এবং এই উপকূলীয় এলাকায় আপনারা সিপিবির পক্ষ থেকে কি উদ্যোগ নিয়েছেন এই সাধারণ জনগণের জন্য? আমরা প্রথমত ব্যাপকভাবে প্রচার করেছি, সতর্ক সংকেত প্রচার করা হয়েছে এবং বেড়িবাঁধের বাইরে যারা আছে, যারা পানি হওয়ার সম্ভাবনা, যার কারণে তাদেরকে আমরা প্রত্যেকটা আশ্রয়কেন্দ্র নিয়ে আসছি। যেমন নদীপুর আশ্রয়কেন্দ্র, মহিপুর ইউনিয়ন পরিষদ, এই কারিতাস অফিস, কলেজ, সুধীরপুর, কোমরপুর, প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রেই, সিরাজপুরে প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে আমরা লোক নিয়ে আসছি। আসলেই এক সন্ধ্যার পরিস্থিতির পরে লোকগুলো এমনি কালকে নিতে পারেনি, আজকে সব লোকগুলি আসছে। প্রত্যেকটা শেল্টারে 100-150 লোক আছে, প্রত্যেকটা শেল্টারই আছে। তো আমি মোহাম্মদ জামাল হোসেন, কারিতাস বাংলাদেশ কলাপাড়া উপজেলার দায়িত্বে আছি মাঠ কর্মকর্তা হিসেবে। আমাদের কলাপাড়া উপজেলায় আমাদের কারিতাস বাংলাদেশের 37টি সাইকেল শেল্টার আছে। তার মধ্য থেকে আমাদের বিভিন্ন সাইকেল শেল্টারে ব্যাপক পরিমাণ লোক মানে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে আশ্রয় নিয়েছে। যারা আশ্রয়স্থলে এসেছে তাদের সবাইকে আমরা শুকনো খাবার, পানি এবং বিভিন্ন মানে সেফটি নেটের উপরে কাজ করেছি আমরা। যেমন আমাদের এই কলাপাড়া উপজেলায় যেসব সাইকেল শেল্টারগুলো আছে প্রত্যেকটা সাইকেল শেল্টারে আমাদের নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে, প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং বৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং শিশুদের জন্য আলাদা এবং নবজাতকদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। আমাদের এই কারিতাস বাংলাদেশের বিভিন্ন যে সাইকেল শেল্টারগুলো আছে প্রত্যেকটা সাইকেল শেল্টারে আমাদের খুব সুন্দর সুন্দর জায়গার ব্যবস্থা আছে এবং আমাদের পানি থেকে শুরু করে এবং পয় নিষ্কাশনের সমস্ত ব্যবস্থা আছে। ধন্যবাদ সকলকে। আমি কারিতাস বাংলাদেশের আইডিবিডিসি প্রকল্পের দায়িত্বে আছি। এখানে মূলত আমরা যে আমাদের আঞ্চলিক পরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বিত রেখে আমরা আমাদের কারিতাস কর্তৃক নির্মাণকৃত 37টি সাইক্লোন শেল্টার আছে, তার ভিতর থেকে আমরা 60টি সরাসরি আমরা নিজেরা আমাদের তত্ত্বাবধানে এখানে শুকনো খাবার সহ নিরাপদ পানি আমরা বিতরণ করে যাচ্ছি এবং এখানে যারা আসছে আশ্রয় নেওয়ার জন্য তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কারিতাস কর্মীরা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রশাসনকে, আমাদের আঞ্চলিক কর্তৃপক্ষকে। আপনারা শুনলেন আসলে এখানে এই কারিতাস সবসময় এই দক্ষিণ অঞ্চলে উপকূলীয় এলাকায় মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে আসে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে এ পর্যন্ত সর্বশেষ আমার কাছে আপডেট। মনিরুল ইসলাম, গ্লোবাল নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী।